নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি, যেটা হলো আনারসের জেলি। আনারসের জেলি এখন বাজারে কিন্তু প্রচুর আনারস পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা কিন্তু সারা বছরের জন্য আনারসের জেলি সংরক্ষণ করে রাখতে পারেন, আর বাজার থেকে কিন্তু কিনতে হবে না। একদম পারফেক্ট দোকানের মতন হবে এরকম। আর বাচ্চাদের টিফিনে এরকম ব্রেডের উপরে জাস্ট লাগিয়ে দিতে পারেন। আর এগুলো কিন্তু কেমিক্যাল ছাড়া, আর বাজারে এগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, ফুড কালার দেওয়া থাকে। আমরা কিন্তু এখানে কোনো ফুড কালার কেমিক্যাল দিচ্ছি না। তা চলুন বন্ধুরা, তার জন্য আমি একটা আনারস নিয়ে নিয়েছি। আনারসটা প্রথমে আমি কেটে নেব। আনারসটা এর আগে আমি আনারস কাটা আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে, তাও আবারও দেখাচ্ছি আপনারা কীভাবে আনারসগুলো কাটবেন। আনারস কাটাটা কিন্তু একটু টাফ ব্যাপার আছে, কিন্তু যারা জানে তাদের কাছে খুবই সহজ। আর আনারস না কাটলে কিন্তু খাওয়াও খুব মুশকিল। তো এইভাবে প্রথমে দু সাইড কেটে নেব, আর এরকম প্রথমে পুরো গাটা এইভাবে ছিলে নিতে হবে চাকুর সাহায্যে। চাকুটা কিন্তু ধার হতে হবে খুব, চাকু না ধার হলে কিন্তু কাটা খুবই মুশকিল। আনারস যখন কাটবেন চাকুটা কিন্তু একটু ভালো দরকার। তো এইভাবে আমি আনারসের গাটা চারি সাইডটা ছুলে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি ছুলে নিলাম। আর এখন এই যে চোখগুলো এইভাবে কেটে কেটে তুলে দেবেন। দেখুন এরকম ক্যাপচা করে করে তুলে দেবেন। দেখবেন খুব সহজে কিন্তু আনারসগুলো কাটা হয়ে যায়। এইভাবে কিন্তু চোখগুলো তুলতে হয়, নাহলে কিন্তু চোখগুলো খেলে কিন্তু গলা এটা কিটায়। দেখুন আনারসটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নেব, 4 ভাগ করে নিয়ে টুকরো টুকরো করে নেব আনারসটা। এই দেখুন কেটে নিলাম। আর মাঝখানের যেই মোটা অংশটা, এই ডাঁটিটা, এই ভুঁড়ি অংশ যেটা, এটা খুব শক্ত হয়, তো এটা এইভাবে কেটে বাদ দিতে হবে। কিন্তু এইভাবে আমি কেটে বাদ দিচ্ছি। দেখুন এই মোটা অংশটা কিন্তু কোনো কাজে লাগে না, এটা বাদ দেবেন আপনারা। দিয়ে এইভাবে টুকরো 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 করে নেবেন। আবার আমি কেটে নিলাম, দিয়ে সব টুকরো করে দিচ্ছি। আর এখন এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে জুসটাকে বার করে নেব। আপনারা জুসারে দিয়ে জুস বার করতে পারেন, যদি কারোর বাড়িতে জুসার থাকে তাহলে জুসারের মধ্যে দিয়ে জুস বার করে নিতে পারেন। আমি মিক্সিতে করছি। দিয়ে এরকম একটা বল নিয়েছি, বলের মধ্যে একটা ছাঁকনি দিলাম। ছাঁকনি দিয়ে এরকম পেস্ট করা আনারসগুলো এইভাবে দিয়ে রসগুলো কিন্তু সব বের করতে হবে। আপনারা আমার যে ছাঁকনি দিয়ে করছি, আপনারা কিন্তু এটা কাপড় দিয়ে করতে পারেন, তাহলে একদম পারফেক্ট রসটা একদম পেয়ে যাবেন আপনারা। দেখুন এইভাবে আমি রসটা বার করছি। আপনাদের বাড়িতে যদি না ছাঁকনি থাকে তাহলে কাপড়ের মধ্যে দিয়ে চেপে চেপে রসটা বার করে নেবেন। দেখুন এইরকম হচ্ছে রসগুলো। আবারও সেম প্রসেসে আমি এইভাবে সব আনারসগুলো যতবার না হবে ততবার এইভাবে আমি বার করে নেব পুরো আনারসটা। এখন কিন্তু বাজারে বন্ধুরা প্রচুর আনারস পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন, বেশ কিছুটা বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য। দেখুন অলরেডি আমার সব রসগুলো বার করে নিয়েছি আনারসের, একদম পারফেক্টভাবে। একদম জল দেওয়া যাবে না বন্ধুরা, একটুও জল দেবে না। এখন একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার আগে আনারসের রসটা দিয়ে দেবেন। রসটা দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে কি পরিমাণ মতন চিনি দেবেন আপনারা, যতটা মিষ্টি খাবেন। আমি এখানে ওই 150 থেকে 200 গ্রামের মতন চিনি দেব, বেশি দেবো না। আনারসটা খুব মিষ্টি, তাই আমি বেশি চিনি দিচ্ছি না। 150 থেকে 200 গ্রামের মতন চিনি দেব। 150 গ্রাম থেকে 200 গ্রামের চিনি দিয়ে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ। এইভাবে নাড়তে হবে কিন্তু। দেখুন এইভাবে নাড়তে নাড়তে এরকম একটা কালার এসে যাবে, আর ঘনত্বটা ঠিক এরকম আসবে আস্তে আস্তে। অনবরত কিন্তু নাড়তে হবে, আর আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন, বেশি আঁচ রাখবেন না। দেখুন নাড়তে নাড়তে আরও কালারটা কিন্তু এরকম এসে যাবে। আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে আমি এটা ঠান্ডা করতে দেব। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে আমি একটা নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা জেলিটা। একদম পারফেক্ট দোকানের মতন হবে, একদম
পারফেক্ট হবে বন্ধুরা। দেখুন এইভাবে ঠান্ডা করতে হবে বেশ কিছুক্ষণ, নাড়তে নাড়তে অলরেডি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কি কালারটা কি দারুণ হয়েছে। আমি কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করছি না বা করিনি। এখন দেখুন বয়ামের ভেতরে এইভাবে সংরক্ষণ করে আমি রেখে দেব। একদম পারফেক্ট আনারসের জেলি, কি দারুণ হয়েছে বন্ধুরা। তো কেমন লাগলো বন্ধুরা আনারসের জেলি রেসিপিটা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। একদম আপনারা কিন্তু বাড়িতে এই সময় ট্রাই করুন। প্রচুর আনারস বাজারে, আর দাম খুব কম এবছর। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে আনারসের জেলি। এবারে ব্রেডের মধ্যে লাগিয়ে এরকম আপনারা সার্ভ করতে পারেন। তাহলে আজকের মতন বিদায় নিই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।